5 মিনিট ধরতে দিয়েছি, এই খাচ্ছি, হাঁপিয়ে গেছে, বলছে গরম হচ্ছে, তোমার মেয়েকে তুমি ধরো। এই যো সিজিকে শুয়ে দিয়ে চলে গেছে ওর বাবাই, আর ও কাঁদছে, মুড়ি খাওয়া হলো না আর ও দিয়ে চলে গেল। সিজি থাকছিল না বলে সেই জন্য ওর বড় আম্মার কাছে দিয়ে এসেছিলাম, কিন্তু বড় আম্মার কাছেও থাকছে না, দেখো কেমন হয়ে ঘুম পাড়াচ্ছে। ওইভাবেও ঘুমোবে না, ওইভাবে ঘুমোবে না, ঘুম এসছে কিন্তু ওইভাবে ঘুমোয় না। বুড়িটা কই? এই পাকা বুড়িটা, পাকা বুড়িটা জল যাচ্ছি দেখছিস কি রে? এখানে হাতে গোনা জল যাত্রী। আমার তো বাপের বাড়ি তারকেশ্বর রোডে অনেক জলযাত্রী যায়, আর এখানে দেখো খুবই কম যায়। শ্রীজি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে জলযাত্রী দেখবে বলে। আগের বারে এই রাস্তা দিয়ে অনেক গিয়েছিল, কিন্তু এবছর খুবই কম যাচ্ছে। জলযাত্রী যাচ্ছে বলে তো ওর বাবাই ওর দাদু ভাইয়ের কোলে বসিয়ে দিয়েছে, বললো নে এখানে বসে বসে জলযাত্রী দেখ। আর ওর দেখো রাস্তার দিকেই লক্ষ্য, ও খালি রাস্তায় বেরোলে হয় কত চংমং করে খালি দেখবে। তারপর সিজির বাবাই খুব পাস্তা খেতে ইচ্ছা গিয়েছিল, সেই জন্য ওর পাস্তা প্যাকেট নিয়ে এসে আমাকে বলছে পাস্তা তৈরি করে ফেলো তো তাড়াতাড়ি। পাস্তাটা খাওয়ার জন্য কখন ধরে আমাকে বলেছিল, আর আমি বলেছিলাম দেখো মেয়েটা আগে ঘুমাক তারপর করবো, না হলে করতে প্রচুর অসুবিধা হবে। আর ও তো তসইছে না, বলছে মেয়েটা যখন বাবার কোলে আছে বা আমি আছি দেখছি, তুমি যাও ততক্ষণ ওখানে জোগাড়টা অন্তত করো। আমি সেই জন্য পেঁয়াজ কাটতে এখন চলে এসেছি। তোমরা আনাজ কিসে কাটো গো, বটিতে না ছুরিতে? আমাদের শ্বশুর বাড়িতে বটিতেই কাটা হয়। আমাদের কিন্তু 2 রকম বটি আছে, একটা হচ্ছে পেঁয়াজ কাটার, একটা আছে সবজি কাটার। নিরামিষ আমিষ বলে আলাদা আলাদা করে ভাগ করা আছে। মায়ের বাড়িতে এইভাবে আলাদা আলাদা নেই তো, প্রথম প্রচুর অসুবিধা হতো, আর এখন অভ্যস্ত হয়ে গেছে। আর পেঁয়াজটা কাটতে বসেছি কখন ধরে, বটিতে একটুকু ধার নেই, কেটেই যাচ্ছি, লাস্টে প্রচুর বিরক্ত লাগছিল। তারপর গাজর কাটতে কাটতে মেয়ের কাছে ছুটতে হলো, মেয়ের ঘুম পেয়েছে, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার। আর এই বটিটাও বাপরে বাপ কখন ধরে কাটছি, নিজের বিরক্ত লাগছিল। তারপর আবার গাজর কাটতে বসে গেছি। বাড়িতে 5 জন মেম্বার, তো পুরোটা প্যাকেটটা করতেই হবে, সেই জন্য পুরোটা প্যাকেটটাই দিয়ে দিলাম। আর প্রথমে দেখো জল কম দেওয়া হয়ে গিয়েছিল, আবার লাস্টে জল দিয়ে দিলাম। আর আমি আগেই প্রথমে বলে দিচ্ছি রান্না কিন্তু পারি না, আমার বর বলে করতে। এই পাস্তাতে যদি নুন বেশিও দেওয়া হয় ও বলবে না যে খারাপ হয়েছে, নুন বেশি হয়ে গেছে, ও সেটা জানে। খারাপ বললে যদি পরের বার না করে দিই, সেই জন্য সবসময় বলবে ভালো হয়েছে। ও তো পাস্তার প্যাকেট ধরে বলে দিল যে পাস্তা করো। পাস্তা করতে গেলে যে ভেজিটেবলস আনাজ লাগবে সেইগুলো ওর মাথায় নেই, যা ছিল বাড়িতে সেই দিয়েই ওকে করে খাওয়ালাম। আর পাস্তাতে যে সস দেবো না, সসটাও আনা ছিল না আমার কাছে, যদিও পিৎজা সস ছিল, সেই জন্য পিৎজা সস দিয়ে বানিয়ে দিলাম। পিৎজা সস দিয়েও পাস্তা দিয়ে খেলাম, কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর আমার বর বলে দিয়েছিল ডিম দিয়ে করবে কিন্তু, আর যেহেতু বাড়িতে অনেকেই ডিম দিয়ে খায় না বলে সেই জন্য আলাদা করে করতে হয়েছিল। আগে পাস্তাটা তুলে নিয়ে আবার আলাদা করে ডিমটা ভেজেছিলাম। ডিম ভাজতে ভাজতে মেয়েটা উঠে পড়েছিল, সেই জন্য আবার চলে গিয়েছিলাম। ও বলল কয় দাও আমি ডিমটা ভেজে দিচ্ছি। আমি মেয়েটাকে নিয়ে আছি আর ও ডিমটা ভেজে দিচ্ছে। তারপর মেয়েটাকে আবার ওর বড় আম্মার কাছে রেখে এসে আমি আলাদা আলাদা করে আবার ডিম দিয়ে ভেজে রেখে দিয়েছি। ওইটা আছে ডিম ছাড়া আর এইটা আছে ডিম দেয়া। এট হয়ে তো খেয়েই যাচ্ছ, কেমন হয়েছে আগে বলো। দুর্দান্ত হয়েছে।